আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়া নতুন সংবাদ নিয়ে। আজ 5ই জুন শুক্রবার, এবার শেষ দফায় সক্রিয় হয়েছে কালবৈশাখী ঝড়। আজ রাত থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, দেশের আকাশে প্রবেশ করতে পারে নতুন পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দূর হতে পারে চলমান ভ্যাপসা গরম। 10 থেকে 15 জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে মৌসুমী নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 5ই জুন শুক্রবার এবং আগামীকাল 6 জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মৌসুমী বায়ুর আগমনের ফলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। বিরতির সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা সরাসরি ইউরোপিয়ান সিরিয়ালের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বিকেলের পর থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে চলমান তীব্র ভ্যাপসা গরম কিছুটা সাময়িকের জন্য হ্রাস পেয়েছে রাজশাহী বিভাগে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 থেকে 12 জুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে শাইলকোপা, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের বিভিন্ন সময়তে। এছাড়া দেখা যাচ্ছে যে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টা থেকে রাত 2টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে শেষ রাতে দেখে সিলেট বিভাগে 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া নাগারপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী এর আশেপাশের জেলাগুলোতে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া রাত 12টার মধ্যে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম 5ই জুন কেমন থাকতে পারে আবহাওয়া, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 5ই জুন শুক্রবার চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5ই জুন শুক্রবার সকালের দিকে। তাছাড়া বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাধান, নেত্রকোনা, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার সকালের দিকে। তাছাড়া গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার সকাল 6টার দিকে। তারপর সকাল 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এখানে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার সকাল 10টার দিকে। তারপর বেলা বা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন এই অঞ্চলে কোথাও কোথাও 5ই জুন শুক্রবার দুপুর 12টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5ই জুন দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
এরপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার দুপুর 2টার দিকে। তারপর বিকেল 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রংপুর, রাজশাহী বিভাগের 2-1টি জেলাতে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 1টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার রাত 1টার দিকে। তারপর ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশে জেলাগুলোতে 6 জুন শনিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপর সকাল 7টা বা সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে মানিকগঞ্জ, তারপর মাদারীপুর, লোহাগড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 6 জুন শনিবার সকাল 10টার মধ্যে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগে 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 7ই জুনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং 10 থেকে 11 তারিখ দেশের সর্বোচ্চ মাত্রায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এই মুহূর্তে আপনাদেরকে মৌসুমী বায়ু চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মৌসুমী বায়ু মায়ানমারের উপকূলে আশ্রে পড়েছে, তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সেটা কিন্তু বাংলাদেশের উপকূলে চলে আসতে পারে এবং সেটা পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করতে পারে, যার ফলে আগামী 7 থেকে 14 জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা সর্বাধিক দেখা যেতে পারে। এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম আগামী 3 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনে পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং হাওর অঞ্চলে কিন্তু আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই সেদিকে সতর্ক থাকার চেষ্টা করবেন। এবং অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এটা সম্ভবত সময় আগামী 14 জুনের মধ্যে, তাই অবশ্যই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।